যেমন আমার নবীর অভ্যাস ছিল রাহমাতুল আলামিনের কাছে উপরে যদি কেউ জুলুম করত, আমার নবী তার প্রতি কোনোদিন প্রতিশোধ নিতেন না। আমার নবী নিজে জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবী নিজে জুলুম করবেন এটা কল্পনাও করা যায় না। বরঞ্চ নবীজির উপরে কেউ যদি জুলুম করত, আমার নবী প্রথমত প্রতিশোধ নিতেন না, দ্বিতীয় নম্বর তাকে মাফ করে দিতেন, 3 নম্বর তার জন্য হিদায়াতের দোয়া করতেন, 4 নম্বর মজলুম হয়েও জালিমের উপরে উল্টো সহানুভূতি দেখাতেন। সুবহানাল্লাহ কইবেন না? ও এটা সুবহানাল্লাহর জায়গা বুঝেন নাই। সুবহানাল্লাহর জায়গা আপনারা চিনেন না মনে হয়। তো জায়গা আসলে বসে থাকবেন না, সুবহানাল্লাহ বলে ফেলবেন। উদাহরণ, নবীজি এক ইহুদির বাড়িতে কাজ করতেছে। ইহুদির সাথে আমার নবীর চুক্তি হয়েছে, যদি কুয়া থেকে বালতির মধ্যে রশি লাগায়া কুয়া থেকে বালতি দিয়ে টেনে টেনে পানি উঠিয়ে দিতে পারে, 1 বালতি পানি উঠালে বিনিময়ে 2টা খেজুর দিবে আমার নবীকে। ইহুদির সাথে আমার নবীর চুক্তি। রাহমাতুল লিল আলামিন কুয়ার মধ্য থেকে পানি উঠানোর জন্য বালতির মধ্যে রশি লাগিয়ে বারবার করে পানি উঠাচ্ছেন। ইহুদির রশিটা ছিল দুর্বল। রশি দুর্বল থাকার কারণে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, রশি ছিঁড়ে বালতি নিচে পড়ার কারণে আমার নবীর কি অপরাধ? কথা কয় না। আমার নবীর কোনো অপরাধ আছে? বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পড় বসায় দিছে। জোরে বলেন না কেন? এমনি নাউজুবিল্লাহ কয় আপনাদের নোয়াখালীতে। আরো জোরে চিল্লায়া বলেন। কিছু মানুষ মাথা নিচের দিকে দিয়ে রাখছেন, কেন? কারণটা কি? এখানে এই নিচের দিকে মাথা দেওয়া এটা বুজুর্গি না। মাথা উঁচা করেন না। কেউ ঘুমাইতেছে, এই আল্লাহর ওলি কি করতেছে? ঘুমাইতেছে। সন্ধ্যার মধ্যে এই অবস্থা, নাড়াচাড়া দেন। মাত্র মাগরিবের নামাজ পড়লেন না কিছুক্ষণ আগে। হ্যাঁ মিয়া, উপরের দিকে, উপরের দিকে, নিচের দিকে না। হ্যাঁ, আরো যারা আছেন এদিকে তাকান। আজীবনের জন্য বলে দেই, শোনেন, দ্বীনি মজলিসে বসার আদব হলো যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনা। কথা বুঝতেছেন? নিচের দিকে না, নিচের দিকে তাকিয়ে কথা শোনা আদব নয়। যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনাটা হলো আদব। তো কি বললাম? রাহমাতুল লিল আলামিনের গালের মধ্যে এক থাপ্পড় দিয়া দিস। আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না? ছিল না? আসতে বলেন কেন? কেমন ছিল? আমার নবী তো এমন একজন পুরুষ যার মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল না? ছিল না? কিন্তু আমার নবী কি করলেন? শক্তি আছে কিন্তু প্রতিহত করা। আমার নবী নরম হয়ে গেলেন, একদম নরম হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন নরম হয়ে বললেন, চাচা আপনি আমার সাথে রাগ করেন না, বালতি নিচে পড়ে গেছে, আমি উঠায় দেই। সুবহানাল্লাহ কয় না? বালতি নিচে পড়ে গেছে, আমি উঠায় দেই। কথা বলতেই রাহমাতুল লিল আলামিন কুয়ার মধ্যে হাত ঢুকাইছে। ইহুদি চিন্তা করতেছে গভীর কুয়া, এর থেকে আবার বালতি কেমনে উঠাবে? কিন্তু আমার নবীর হাত, সে হাত তো নবুয়তের হাত, রিসালাতের হাত, মুআজিজার হাত। রাহমাতুল লিল আলামিনের হাত কুয়ার মধ্যে ঢুকছে। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে নবীজির হাত লম্বা হচ্ছে। হাত লম্বা হতে 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 একদম গিয়ে বালতি পর্যন্ত পৌঁছে গেছে। এবার আমার নবী বালতি, রশি, পানি সহ
কুয়া থেকে উঠাইয়া ইহুদির সামনে দিছে। নেন আপনার বালতি নেন। শুধু কি তাই না, ওই যে বললাম উল্টো সহানুভূতি দেখাবে। রাহমাতুল লিল আলামিন ইহুদির হাতটা এভাবে নিছেন, দেন হাত দেন, ওই হাতটা দেন, নিয়ে এভাবে করে মালিশ করতেছেন আর বলতেছেন চাচা আপনি ব্যথা পেয়েছেন। আর একটু জোরে বলবেন না, আওয়াজ দিয়ে চিল্লায় বলবেন না। কেমন নবী আমার। ইহুদি দুইটা জিনিস একসাথে পাইছে। এক হলো আমার নবী কুয়ার ভেতর থেকে বালতি উঠানোর সময় হাত লম্বা আল্লাহ করিয়ে মুআজিজা দেখিয়েছেন আমার নবীর। ইহুদি আমার নবীর মুআজিজা দেখছে। দ্বিতীয় নম্বর নবীজির খুলুকে আজিমের নমুনা দেখছে। আমার নবীর চরিত্রটা ছিল খুলুকে আজিম। আমাদের চরিত্র আর নবীর চরিত্রের মধ্যে পার্থক্য এটা। আল্লাহ তাআলা নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার? আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই সিফতি নামটা আমার নবীর চরিত্রের সাথে আল্লাহ লাগিয়ে বুঝাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের চরিত্রটা এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের তুলনা হয় না। ইহুদিটা একদিকে খুলুকে আজিমের নমুনা দেখেছেন, দ্বিতীয় দিকে আমার নবীর মুআজিজা দেখেছেন। ইহুদির সাথে সাথে আমার নবীর পায়ের কাছে বসে পড়ছেন। নবীজির পায়ের উপরে হাত থেকে বলে মুহাম্মদ ক্ষমা করে দাও, এতদিন তোমার বিরুদ্ধে আমি কথা বলেছি, আমার চিন্তা তোমার ব্যাপারে নেগেটিভ ছিল, কিন্তু আজকে তোমার আচরণে বুঝলাম তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি আল্লাহর পয়গম্বর। আর দেরি করব না, কালিমা পড়া দাও, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।